জনপ্রতি মাত্র 875 টাকা দিয়ে এই রিসোর্টে আমরা থেকেছি। এই বর্ষায় ঢাকার সব থেকে কাছে অ্যান্ড হ্যাসেল ফ্রি পাহাড় দেখতে চাইলে মিরিঞ্জা ভ্যালি পারফেক্ট অপশন। মিরিঞ্জা ভ্যালি রেঞ্জে আছে কয়েকটা ঝর্ণা আর এক্সট্রিমলি সুন্দর একটা জায়গার কথা বলবো। আমরা গিয়েছিলাম মিরিঞ্জা ভ্যালি মেঘমাচাং রিসোর্টে। পাহাড়ের সাথে কাটানোর জন্য মেঘমাচাং পারফেক্ট লেগেছে, কারণ এই রিসোর্টেই আছে দুইটা ঝর্ণা। মেঘমাচাঙে আমরা নিয়েছিলাম পড হাউস, আর এটা পড হাউসের সামনের ভিউ। আমি রিসোর্টে যাওয়ার পরপরই একটা বৃষ্টি পাই। ড্রেস চেঞ্জ না করেই আমি বসে যাই বৃষ্টি বিলাসে। বৃষ্টিতে ভিজে ভিজে যা সুন্দর ভিউটা পেয়েছি, কোনো ক্যামেরাতেই এক্স্যাক্টলি আনা পসিবল না, এতটাই বেশি সুন্দর ছিল। এর মধ্যেই চলে আসে চা। ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে চা খেয়েছেন কখনো? এখনো অব্দি ট্রাই করা না হলে এই বর্ষায় পাহাড়ে গিয়ে অবশ্যই ট্রাই করবেন। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসি। এই ভিউয়ের সাথে যে কোনো অ্যাক্টিভিটি ভালো লাগে। বিকেলের দিকে আমাদের মতো মানজা মেরে শাড়ি পরে পাহাড়ের সাথে সুন্দর একটা ফটোশুটও করে ফেলতে পারেন। পরদিন সকালটা শুরুই হয় একটা ঝুম বৃষ্টি দিয়ে। আজ আমরা যাব মেঘমাচাং এর স্পেশাল জোনটায়। মেঘমাচাং রিসোর্টটা কিন্তু বেশ বড়। এখানে থাকলে রিসোর্টে ঘুরেই 2 দিন পার করে দেওয়া সম্ভব। গাছের মাঝে এই সিটিং স্পেসটা ভীষণই সুন্দর, আর এখানকার ওয়াইড ভিউ এক কথায় অসাধারণ। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে। সাইডে আর একটা বালি থেমের ফটো জোন আছে। অনেক অ্যাস্থেটিক ছবি ভিডিও এখানে শুট করা যাবে। পাশেই আর একটা জুম ঘর। পাহাড়ের ঠিকঠাক ভাইবটা পেতে হলে একবার হলেও জুম ঘরে থাকতে হবে। এখানটা দিয়ে ঠিক 10 মিনিট ট্রেকিং করলে সামনেই ঝর্ণা। উপর থেকেই ঝর্ণার সাউন্ডটা শোনা যাচ্ছিল। আমরা ছিলাম পড হাউসে। পড হাউস যেমন হয় তেমনই ছিল। প্রতিটা পড হাউসের সামনেই সুন্দর একটা বারান্দা। আর এখানে কিন্তু 24 ঘন্টায় কারেন্ট পানি পেয়েছি। খাবারের ব্যবস্থাও রিসোর্ট থেকে করবে। খাবার আমাদের কাছে ভালোই লেগেছে, তবে রাতের বারবিকিউটা অনেক বেশি ভালো লেগেছে। পার পার্সন 3 বেলা খাবারে খরচ পড়বে মাত্র 800 টাকা। আর বর্ষায় যারা যাবেন তারা ব্যাগ বা বেবি ক্যারি করার জন্য বাজারে মানুষ পাবেন। মিরিঞ্জা ভ্যালিতে আসলে বাইক বা চান্দের গাড়ি নিয়ে অবশ্যই ডিম পাহাড়ে ঘুরতে যাবেন। অনেক বেশি সুন্দর এই রাস্তাটা, আর বর্ষায় একদম মেঘে ডুবে থাকে। আচ্ছা, এবার বলি জনপ্রতি 875 টাকা খরচ কিভাবে হলো। আমরা নিয়েছিলাম পড হাউস। আমাদের পড হাউসের রেন্ট পড়েছিল 3500 টাকা, আর আমরা ছিলাম 4 জন। এজন্য আমাদের জনপ্রতি 875 টাকা খরচ হয়েছে মাত্র রিসোর্টে থাকতে। খাবারে 3 বেলা আমাদের খরচ হয়েছিল পার পার্সন 800 টাকা। আর আমরা যে ডিম পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমাদের পার পার্সন খরচ হয়েছিল 1000 টাকা। ওভারঅল মিরিঞ্জা ভ্যালির এই ট্রিপটা অনেক বেশি এনজয় করেছি। আমি রিসোর্টের সমস্ত ডিটেলস আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। টাটা সবাইকে।